পটলের দোরমা বানানোর জন্য প্রথমে আমি পটলের ছালটা ছিলে নিয়েছি, মুখটা কিছুটা কেটে দিয়েছি, দিয়ে একটা চামচের সাহায্যে পটলের বীজগুলো বের করে নেব। দেখুন গোল গোল করে ঘুরিয়ে ভালো করে বীজগুলো সব বের করে নিচ্ছি। সবগুলো পটলের বীজ আমার বের করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল, দিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পটলগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, খুব হালকা করে পটলগুলো ভেজে নেব। দেখুন পটলের যে ছোট মুখগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো তেলে ভেজে নিয়েছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটলের যে বীজগুলো রেখেছিলাম সেগুলো আমি ফেলে দিইনি, সেগুলো আমি বেটে রেখে দিয়েছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেটে রাখা পটলের বীজগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুটা হাতে সময় নিয়ে হালকা আঁচে পটলের বীজগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পটলের বীজগুলো ফেলেও দিতে পারেন, কিন্তু আমি ফেলাইনি, এতেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে রাখা আলু, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি পটলের বীজের সঙ্গে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর কিছুটা চাট মশলাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুর সঙ্গে। খুব ভালোভাবে আমার মিক্সটা করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন এবারে আমি পটলের মধ্যে আলুর পুরটা ভালোভাবে ভরে দেব। দেখুন খুব ভালোভাবে আমি পটলের মধ্যে আলুর পুরটা ঠেসে ঠেসে ভরে দিচ্ছি। দিয়ে ওই কেটে রাখা অংশটা ওর ওপরে দিয়ে একটা খাঁচি দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। সব কটা মুখ আমার বন্ধ করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। সবার শেষে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মনে হলো এতে একটু জল অ্যাড করা ভালো, তাই আমি একটু জল অ্যাড করছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো আলুর পুর ভরে রাখা পটল। সবকটা পটল আমি দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি একটু দিয়ে দিলাম 1/2 চামচ ঘি।
তৈরি হয়ে গেল আমার পটলের দোরমা। পরিবেশন করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে